এখন থেকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন তারেক প্রিয় জিয়া। দেশবাসী, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতার ঘোষকের একজন সৈনিক, বিএনপির একজন নেতা, একজন কর্মী বেঁচে থাকতে গণতান্ত্রিক আমি জনগণের আন্দোলন ব্যর্থ গত হবে না। 18 ফেব্রুয়ারি তারেক জিয়া শপথ গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হিসাবে উনি স্বাক্ষর করেন। শুধু তাই না, সংসদ ভবনে উনার নেতাকর্মীদের, উনার 213 জন যেই এমপি, সেই এমপিদেরকে নিয়ে শপথ পড়ানো হয় সংসদ ভবনে এবং উনি নিজেও শপথ গ্রহণ করেন এবং উনি বলেন দেশ এবং জাতির কল্যাণে উনি কাজ করবেন। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শুধু তাই না, উনার যে এমপিরা রয়েছেন সেই এমপিরাও দেশ এবং জাতির প্রতি কর্তব্য আদায় করবেন। উনাদের যে নির্দিষ্ট দায়িত্বটা, সেই নির্দিষ্ট দায়িত্বটা উনারা যথারীতিভাবে আদায় করার চেষ্টা করবেন। অর্থাৎ প্রতি যে এমপি রয়েছেন সেই এমপি তার নিজস্ব আসনে, নিজ আসনে তিনি সেখানে কাজ করবেন মানবের জন্য, মানব অধিকারের জন্য উনি সর্বোচ্চ পরিমাণে উনি কাজ করবেন। এই সরকার সকলেরই সরকার, এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আপনারাই এই সরকারের এবং উনার অনেক এমপি, বিএনপির অনেক এমপিরা উনারা সরকারি প্লট, সরকারি গাড়ি নিতে অস্বীকৃতি জানান। অর্থাৎ উনারা মনে করেন যে ট্যাক্স ছাড়া যে গাড়িটা সেটা আমরা কোনোভাবেই নেব না। আমরা সাধারণ জনগণ যেভাবে গাড়ি কিনে আমরাও সেই একইভাবে গাড়ি কিনবো। সাধারণ জনগণ যেভাবে ফ্ল্যাট কিনে আমরাও সেই একইভাবে ফ্ল্যাট কিনবো বা ভাড়া বাসায় থাকবো। অর্থাৎ সরকারি কোনো প্লট, গাড়ি কোনো কিছুই বিএনপির অনেক এমপিরা নিতে অস্বীকৃতি জানাচ্ছে। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটাই আমার একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। সেজন্যই আমি আন্দোলন করছি। জীবনের শেষ সময়ে আমি এসে বলতে চাই, আর একবার আপনারা আন্দোলন করে দেশটা রক্ষার জন্য একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা। শুধু তাই না, আরো অনেক বিচিত্র চিত্র লক্ষণ করা যাচ্ছে। অনেক মানুষই বলেছিল যে বিএনপি ক্ষমতায় আসলে দেশটা অনেকটা পিছিয়ে পড়বে, কিন্তু এটাতে কিন্তু ভিন্ন কথা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন উনার ফেসবুক পেজ সহ বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেজে বলা হয়েছে দেশকে আমরা আগাইয়া নিয়ে যাবার জন্য সর্বোচ্চ কাজ করব এবং আমার সকল এমপিরা সর্বোচ্চভাবে জোর দিবেন যাতে আমরা সবাই একসাথে মিলে গিয়ে ঝাঁপিয়ে পড়ব। এগুলো নিয়ে বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এই আলোড়নের মধ্যে অনেক মানুষই অনেকভাবে মতামত দিচ্ছে। অনেক মানুষ মনে করতেছেন যে এরা কি বলবে, বা এরা হয়তো শুরুর দিকে এমন করতেছে বা পিছনের দিকে যখন আরো কিছু সময় যাবে তখন গিয়ে হলো যে বিচিত্র বা পাল্টা পরিবর্তনটা লক্ষ্য হবে, বা তাদের পরিবর্তনটা যখন টার্গেটটা যখন লক্ষ্য করবে এবং যেই টার্গেটে তারা অংশগ্রহণ করেছিল সেই টার্গেট যখন সাকসেসফুল হয়ে যাবে তখন তারা তাদের পুরানো যে রূপটা, পুরানো যে চেহারাটা সেটা বের করে স্বৈরাচার বিরোধী আন্দোলন জনগণ ব্যর্থ হতে দেয় না। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধার, ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনও ব্যর্থ হবে না। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরে যাব। জনগণের বিজয় হবেই হবেই। অনেক মানসিক হাসির চলে, মজার চলে ফেসবুকে কি বলতেছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যাদেরকে শপথ পড়াইছিল তারা 2 বছরের বেশি নাকি কেউ টিকতে পারে নাই। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শেখ হাসিনাকে 2024 সালে ওই যে শপথ গ্রহণ করাইছিল, সেই হাসিনা 6 মাসের বেশি গদিতে থাকতে পারে নাই, 6 মাসের ভিতরেই পতন হয়ে গেছে।
আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 2024 সালের 5ই আগস্টের পর ডক্টর ইউনূস স্যারকে ওই যে শপথ গ্রহণ করাইছিলেন, তারপর ডক্টর ইউনূস স্যার আজকে 18 মাস পর দেশ ছেড়ে চলে 18 মাস গেছেন। পর এখন আবার যাওয়ার পালা। একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। আজ বিদায়ের দিনে 5ই আগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলবো। কি মহা মুক্তির দিন ছিল সেদিনটি, সে কি আনন্দের দিন। বাংলাদেশিরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দের চোখের পানি ফেলেছিল। দৈত্যের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে এখন বের করে ওই যে 18ই ফেব্রুয়ারি তারেক জিয়াকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ওই যে উনি শপথ গ্রহণ করাইছিলেন। একবার অনেক মানুষ মজা করে লিখতেছে তারেক জিয়া কতদিন টিকবে, তারেক জিয়া কতদিন টিকবে। এটা মানুষ জানে না যে তারেক জিয়া হলো যে জনগণের ভোট পাইয়া এই পর্যন্ত সরকার হয়েছে। তারেক জিয়া ভোট পাইয়া সরকার হয়েছে। আশা করা যায় অনেক মানুষই মনে করেন যে তারেক জিয়া আগামীতে ভালো কিছু করবে জনগণের জন্য, ফ্যামিলি কার্ড দিবে, কৃষি খাত দিবে, দেশের অর্থনৈতিক সংস্থা অনেক উন্নত করবে, মানুষের শিক্ষা অনেক ডেভেলপার করবে, মানুষের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি অনেক উপরে নিয়ে যাবে, বিভিন্ন বড় বড় কোম্পানিদের সঙ্গে বিদেশি কোম্পানিদের সঙ্গে ডিল করবে, দেশকে আগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, সহায়তা আমি বলবো, করবে। যারা সত্যিকারের মুসলমান, ইসলামে বিশ্বাস করে, তারা কোনোদিন কোনো খারাপ কাজ অন্যায় কাজ করতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় পায়। তারা যেন এই দুনিয়ায় শেষ নয়, এরপরে সেই দুনিয়া সেটাই হলো আসল, সেখানেই বিচার হবে। আল্লাহ তাআলা কাউকে মাফ করবে না খারাপ কাজ গুলো, অন্যায় কাজ, খুন খারাপি আল্লাহ এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। লন্ডন থেকে অনেক, যুক্তরাষ্ট্র থেকে অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে এবং বিভিন্ন কারণে বিভিন্ন অকারণে মানুষ তার মাত্রাটা পাবে না। এদিকে তারেক জিয়া জামায়াতের আমির সহ, জামায়াতের জমিয়তের আলিম সহ, চরমোনাই পীর সহ সবার বাসায় একে একে উনি গিয়েছেন। উনি মনে করেন যে আমি তো রাজনীতি, এত বড় রাজনীতির মধ্যে চলে আসছি, যখন আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমার পাশের বাড়িটার খোঁজ নেই, খবর নেই। জামায়াতের আমিরের উনি বাসায় গেছেন, উনি চরমোনাই পীর সাহেবের বাসায় গিয়েছেন, উনি জমিয়তে মামুনুল হকের সাথে দেখা করেছেন এবং আরো বড় বড় রাজনীতিবিদের সঙ্গে উনি দেখা করেছেন এবং উনার বার্তাটা সঠিকভাবে মানুষ পৌঁছে দিচ্ছে, মানুষ শেয়ার করতেছে, মানুষ এগুলোকে সুন্দরভাবে বুঝতেছে, যে যার মতো করে বুঝতেছে। সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন আর করিব। এদিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার অনেক আলোচনা সমালোচনার পর বিদায় নিয়ে চলে গেলেন। বিদায়ের সময় নাকি উনার ওই যে লাকিসটা ধরার মতো কেউ ছিল না। উনি এসেছিলেন শুধু সেই একটা লাকিস নিয়ে, উনি আবার ফিরেও যাচ্ছেন সেই একটা লাকিস নিয়ে। অর্থাৎ উনি মানে দেশে এসেছিলেন, মাঝখানে প্রায় কয়েকশো কোটি টাকার ঋণ শোধ করেছেন, কয়েক লক্ষ কোটি টাকার ঋণ শোধ করে উনি দেশ থেকে চলে যাচ্ছেন। উনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে যে উনি আজ থেকে অনেক দিন আগে, 18 মাস আগে উনি তখন বিদেশে, তখন ফেসিবাদ সরকার শেখ হাসিনা পালিয়ে যায় এদেশ থেকে, তখন ছাত্র জনতা ডক্টর ইউনূস স্যারকে কবর দেন। উনি দায়িত্ব নিতে রাজি ছিলেন না, পরে দেশ এবং জাতির কর্তব্যের জন্য, কর্তব্য আদায়ের জন্য উনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন এক পর্যায়ে। তারপর উনি বিদেশ থেকে বাংলাদেশ এসে দায়িত্ব গ্রহণ করেন। আমি দায়িত্ব নিতে রাজি না, তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো। আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা, এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে খেত তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে। বড় কর্তা পালিয়েছে, মাঝারি কর্তা পালিয়েছে, অন্যরা বড় পালিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে।
কেউ নানা জনের সুপারিশ নিয়ে আসছে, তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি। সরকারের ভেতর যারা পালিয়ে যাননি তাদের মধ্যে কাকে 18 বিশ্বাস মাস করবেন? পর ডক্টর ইউনূস স্যার আজকে চলে গিয়েছেন এবং উনার চলে যাওয়াতে অনেক মানুষই বলতেছেন যে উনার লাখিস ধরার মতো লোক নেই, যেভাবে এসেছিলেন সেভাবেই চলে যাচ্ছেন। মাঝখানে বাংলাদেশ পঙ্গু পতন অবস্থায়, অসচল অবস্থা থেকে ফিরিয়ে একটি সচল দেশ হিসাবে গড়ে তোলার জন্য উনি অনেক কাজ করেছেন এবং উনি কয়েক লক্ষ কোটি টাকা ঋণ শোধ করে বাংলাদেশের প্রায় 5 ভাগের মধ্যে 3 ভাগ ঋণ শোধ করে উনি গিয়েছেন। এটা মানুষের উপর অনেক ভালো এবং মানুষের উপর অনেক দায়িত্বশীল একটা, উনার যেহেতু দায়িত্ব ছিল উনি সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে আদায় করেছেন এবং বিএনপির নেতাকর্মীরা আজ অনেক খুশি। কেউ মিষ্টি বিতরণ করতেছে, কেউ পাশের বাসায় ওই যে মিষ্টি খাওয়াচ্ছে, কেউ পাশের বন্ধুকে চা খাওয়াচ্ছে, কেউ পাশের যে জামাত করতে থাকে ধরে মারতাছে, কেউ বাড়িঘর ভাঙতাছে, আরো বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করতেছে, যে যার মতো করে আনন্দ উল্লাস আরো অনেক কিছু করতেছে। এদিকে মানুষ অনেক খুশি, একদিকে খান্না ডক্টর ইউনূস স্যার চলে গেছেন, আরেকদিকে বিএনপির নেতাকর্মীরা খুশি, তাদের নেতা তাদের অবশেষে 19 বছর পর তাদের বিএনপি প্রাণপ্রিয় বিএনপি রাজনৈতিক দল ক্ষমতায় এসছে। সব দিকে দিয়ে শুধু খুশি খুশি আনন্দ আর কান্না। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।